हेलो फ्रेंड, वेलकम बैक टू डालियास कुकिंग वर्ल्ड। आज আমি আপনাদের জন্য বানিয়েছি 1 কাপ চাল দিয়ে খুব সহজে এখানে ফুলকো ফুলকো চিতই পিঠার রেসিপি হবে। একদম নরম তুলতুলে, অসংখ্য জালিদার আর একদম ফুলকো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো এখানে 1 কাপ পরিমাণে আতপ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা প্রথমে। আপনারা যদি চান এই চালটাকে সঙ্গে সঙ্গে একটু গরম জল করে যেই দেখবেন জলটা ফুটে এসেছে তখনই বন্ধ করে নেবেন, তাহলেও কিন্তু ইনস্ট্যান্ট আপনারা এটা তৈরি করতে পারবেন। আর আতপ চাল ভিজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, আধ ঘন্টার মধ্যেই কিন্তু চাল ভিজে যায়। তো এবার চাল থেকে জলটাকে ছেঁকে নিয়ে সুন্দর করে আমি চালটাকে মিক্সির জারে দিয়ে দেবো। সাথে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে সুজি। এখানে সুজিটা দিলে চিতই পিঠাটা খুব সুন্দরভাবে ফুলবে, তাই অবশ্যই এখানে সুজিটা ব্যবহার করবেন। সাথে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে আসতে হবে। পেস্ট দেখুন এখানে একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো পেস্টের ঘনত্বটা একটু আপনাদের দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখুন কত সুন্দর, এটা ঘন, একদম এরকম ঘন ঘনই পিষতে হবে, একদম মসৃণ পিষতে হবে। এটা পেশা হয়ে গেছে আর এটাকে আমি একটা এবার বড় সাইজের বাটির মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি। সবার প্রথমে পেস্টকে আমাদের ঢেলে নিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে মিক্সিং জারের মধ্যে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। দিয়ে মিক্সিং জারটাকে ভালো করে একটু ঘুলিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়। 1 কাপ চালের জন্য আপনারা মোটামুটি 1 কাপ আর একটু সামান্য পরিমাণে জলটা ব্যবহার করবেন। 1.5 কাপ থেকে একটু কম দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে ব্যাটারের এবার জলটা দিয়ে এটাকে ভালোভাবে আমাদের এইভাবে একটু ঘুলিয়ে নিয়ে মিক্স করে ফেলতে হবে, ফেটে নিতে হবে। যতটা ফেটাবেন ততটাই ভালো। এখানে আমি প্রায় 5 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। দিয়ে দেবো বেকিং পাউডার। এখানে 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করলে এই পিঠাটা খুব বেশি ফুলবে, তাই চায়ের চামচের 1/2 চামচ দিয়ে দিলাম ভর্তি করে বেকিং পাউডার। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটা ঘুলিয়ে নিয়েছি। আর সঙ্গে সঙ্গে কিন্তু বেকিং পাউডারটা দিয়ে আপনাদের পিঠাগুলো তৈরি করতে হবে। বেকিং পাউডারটা দিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাই অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন। আর একদমই কিন্তু এটা আমি খুব সহজভাবে আপনাদের দেখাচ্ছি। দেখুন 1 চামচ পরিমাণে তেল দিয়ে দেবো এর মধ্যে আর এখানে অল্প সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি। নিয়ে এটাকে মিশিয়ে নেব। তেল জল যেহেতু মেশে না, তবুও একটু ব্রাশে করে মিশিয়ে নেবো। আর আজকে আমি এটা দিয়ে বানাবো, কোনো রকম এক্সট্রা তেল ব্যবহার করব না এটার মধ্যে। তো এখানে একটা ঘরের সিলভারের কড়াই ব্যবহার করেছি। দেখুন সিলভারের কড়াইতেই কিন্তু এই পিঠাটা খুব সহজে তৈরি হয়ে যাবে। অনেকের কমপ্লেন থাকে যে আমাদের কাছে ছাঁচ নেই, কিভাবে বানাবো, বা মাটির পাত্র নেই। যাদের কাছে না থাকবে তারা এইটা দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণে। দিয়ে এটা লো মিডিয়াম ফ্লেমে আপনাদের রেখে দিতে হবে ঢেকে, যতক্ষণ না ওপর দিক থেকে পুরো ফুলে আসছে পিঠাটা ততক্ষণ পর্যন্ত। তো চলুন এরকম করে সবগুলো তৈরি করে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে কত সুন্দর পিঠাগুলো ফুলেছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আশা করলাম আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, তাই অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটাকে অবশ্যই বন্ধুরা আপনারা ফলো করে নেবেন এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, তাই আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না বন্ধুরা। কোন কোন জায়গা থেকে দেখছেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, দেখা হবে এরকম সুন্দর সুন্দর আরও নিত্য নতুন অনেক ধরনের রেসিপির সাথে। আর এটা কিন্তু পুরো জালিদার হয় আর খুবই নরম তুলতুলে হয়, তাই অবশ্যই এরকম করে একবার অন্তত আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। তো একটা ছিঁড়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা ভেতর থেকে জালিদার তৈরি হয়েছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।